আসসালামু আলাইকুম মাই ডিয়ার এইচএসসি শিক্ষার্থীরা, চলে আসলাম তোমাদের জন্য আরো একটা ফিজিক্সের ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা শিখব সামান্তরিক সূত্র। তো এই সূত্রটা যদি তুমি ভালো করে বুঝতে চাও, ক্লাসটা সম্পূর্ণ করো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এখানে বলা আছে যে কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু। তো সন্নিহিত বাহু কি দেখো তো, এই যেটা হচ্ছে ধরো একটা কোণ, আর এই কোণের এই দুইটা বাহু কি তোমার বলা হয় হচ্ছে সন্নিহিত বাহু। একটা কোণের যে দুইটা বাহু থাকে, এই দুইটা বাহুকে তুমি পরস্পর কি বলতে পারো? সন্নিহিত বাহু বলতে পারো। তো কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু যদি দুইটি ভেক্টরের মান ও দিক সূচিত করে। ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা ধরলাম পি ভেক্টর, আর এই ভেক্টরের দিক এই দিকে, এটার তো মান আছে। একইভাবে এই ভেক্টরটা ধরো কিউ ভেক্টর, এই ভেক্টরটার দিক এই দিকে, এটার একটা নির্দিষ্ট মান আছে, তাই না? মান ও দিক সূচিত করে, তাহলে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি। তাহলে বলছে দেখো, তাহলে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিক। তো আমাদের এখান থেকে সামান্তরিক অঙ্কন করতে হবে। তো সামান্তরিক আসলে কিভাবে অঙ্কন করব? দেখো, এই যে বাহুটা আছে না, এই বাহুটাকে ধরে আমরা এখানে স্থাপন করে দিব, মানে সমান্তরালে নিয়ে যাব, প্যারালাল, যে একদম সেম ভাবে নিয়ে যাব, ঠিক আছে? এই বাহুটাকে ধরে তুমি এখানে নিয়ে যাও, মানে সমান্তরাল ভাবে অঙ্কন করে দিবা। আবার এই বাহুটাকে ধরে তুমি এখানে অঙ্কন করো। যদি অঙ্কন করো ভাইয়া, তাহলে কি উৎপন্ন হবে দেখো তো? একটা সামান্তরিক উৎপন্ন হয়েছে না? একটা সামান্তরিক উৎপন্ন হয়েছে, দেখো একটা সামান্তরিক তৈরি হয়ে গেছে। তো দেখো, ওই বাহুদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিক, এখানে একটা অঙ্কিত সামান্তরিক আছে না? অঙ্কিত সামান্তরিকের কর্ণ, তাহলে কর্ণ কোনটা দেখো তো? এই বরাবর একটা কর্ণ বাবা, এই যে কর্ণটা স্কেল দিয়ে রাখলে তো সুন্দর হবে। এই যে সামান্তরিকের কর্ণ, অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দ্বারা লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে অঙ্কিত সামান্তরিকের যে কর্ণ, সেই কর্ণটাই লব্ধির মান এবং দিক নির্দেশ করে, ঠিক আছে? এই যে অঙ্কিত সামান্তরিকের যে কর্ণ, এই কর্ণটাই তোমার লব্ধির মান এবং দিকটাকে নির্দেশ করে। তো আশা করি সামান্তরিক সূত্র বুঝতে পারছো, যে কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, এখানে দুইটা সন্নিহিত বাহু ছিল, এই দুইটা সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করে। ফার্স্টে হচ্ছে এটা পি ভেক্টরের, আর মান হচ্ছে পি, আর দিক এই দিকে, এই ভেক্টর কিউ দিক এই দিকে, মান ও দিক সূচিত করতেছে। তাহলে ওই বাহুদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে, এই বাহুদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে আমরা একটা সামান্তরিক অঙ্কন করে নিব। এই বাহুটাকে ধরে এখানে নিয়ে যাব, আর এই বাহুটাকে ধরে এখানে নিয়ে যাব। তারপরে তোমার এখান থেকে যে একটা কর্ণ হবে, অঙ্কিত যে কর্ণটা হবে, সেই কর্ণটাই হচ্ছে তোমার সামান্তরিকের লব্ধির দিক এবং মান নির্দেশ করে, এটাই বলে দিছে দেখো। তো এখানে আমাদেরকে তিনটা জিনিস জানতে হবে, মানে এখানে এই টাইপের সামান্তরিক সূত্র থেকে যে ম্যাথগুলো করবা, এখানে তিনটা জিনিস দেওয়া থাকবে। একটা হচ্ছে পি কিউ এবং আলফার মান দিয়ে দেবে তোমাকে, পি কিউ এবং আলফার মান দিয়ে দিবে, পি কিউ আর আলফার যে মান, সেই মানটা দেওয়া থাকবে, তোমাকে বের করতে হবে আর এবং থিটা। আর মানে হচ্ছে তোমাকে এখান থেকে বের করতে হবে লব্ধির মান। তো লব্ধির মান নির্ণয়ের সূত্র কিন্তু আমরা ত্রিভুজ সূত্র থেকে শিখে আসছি। তো এই ক্লাসটা যারা করো না, তারা অবশ্যই ক্লাসটা করে নিবা। তো এখানে যেটা সূত্র হবে, সহজ কথা, লব্ধির মান বের করা, সামান্তরিক সূত্র থেকে লব্ধির মান বের করার সূত্র হচ্ছে আর ইকুয়াল টু রুট অফ পাওয়ার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা, ঠিক আছে? তো এই সূত্রটাই হবে, আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা। ত্রিভুজ সূত্র দিয়ে কিন্তু এটা আমরা প্রমাণ করে দেখাইছি, বাট আমাদের সূত্রটাকে মনে রাখতে হবে। আর এখানে দিক নির্ণয়ের সূত্রটা কি হবে? ট্যান থিটা সমান, যেটা বলছিলাম, ধরলাম আমরা হচ্ছে পি এর সাথে তোমার হচ্ছে থিটাটা আছে, সবটুকু তো তোমার আলফা, এই যে সবটুকু কিন্তু তোমার আলফা, আর এই যে পি এর সাথে থিটা কোণ আছে, তো যার সাথে অ্যাঙ্গেল সেই নিচে সিঙ্গেল, তার মানে পি এখানে সিঙ্গেল আকারে থাকবে, পি এখানে সিঙ্গেল, অপোজিটে কি আছে? কিউ। তো লিখবা অপোজিট সাইন আলফা প্লাস, এই আবার কিউ দিয়ে লিখবা কজ আলফা। তো এই সূত্রটা কিন্তু আমি আগের ক্লাসে আলোচনা করছিলাম। তো ট্যান থিটা সমান কিন্তু এই সূত্রটা হবে। তো আমাদের জাস্ট এখান থেকে জানতে হবে লব্ধির মান বের করার সূত্র আর লব্ধির দিক বের করার সূত্র। এখানে তোমাকে দেখো পি কিউ আলফা দিয়ে দিবে, তোমাকে আর এবং থিটা বের করতে হবে। তো আর বের করার জন্য তুমি এই সূত্রটা ইউজ করবা, থিটা বের করার জন্য তুমি এই সূত্রটা ইউজ করবা। তো জাস্ট এটুকু জানলেই কিন্তু আমরা সামান্তরিকের সূত্র থেকে ম্যাথগুলো করতে পারবো। এটার আর একটা প্রমাণ আছে, সেটা তোমাকে জানতে হবে, বাট না জানলে সমস্যা নেই, বাট তুমি সূত্রগুলো জানলেই হবে, যেখান থেকে আমরা এই সূত্র দ্বারা ম্যাথগুলো মানে করতে পারবো। চলো দু একটা ম্যাথ আমরা করে ফেলি। এখানে দেখো, একটা ভেক্টর মানে পি ভেক্টর কিউ ভেক্টরের মান দেওয়া আছে 2 নিউটন 4 নিউটন,
আর এখানে মধ্যবর্তী যে কোণ আলফা সেটা 60 ডিগ্রি দেওয়া আছে। তো এটা দ্বারা ধরে তুমি সামান্তরিক অঙ্কন করে নিবা। তো এখান থেকে আর সমান বলছে পি প্লাস কিউ, মানে পি প্লাস কিউ এর তোমার লব্ধি হচ্ছে ভাইয়া আর। তো তোমাকে এখানে আর আর বের করতে হবে। তো আর সমান কি বলো তো, রুট পাওয়ার অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ অফ আলফা। তো এখানে তুমি ভাইয়া পি এর মান বসাবা, কিউ এর মান বসাবা, তারপরে আবার 2 × 2 pq এর মান বসাবা কজ অফ 60 ডিগ্রি। যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো, সবটুকু হিসাব করো, তাহলে অ্যান্সার চলে আসবে 5.291 নিউটন। এটা কি অ্যান্সার করতে পারবা বলো তো? কেমনে হবে ভাইয়া? এটা ভেঙে ভেঙে তুমি প্রয়োজন করো। টি স্কোয়ার মানে 4, 4 স্কোয়ার মানে 16, তার মানে এখানে হচ্ছে 16। তারপরে এখানে তুমি হিসাব করে দেখবা, যা আসবে তাই অ্যান্সার, ঠিক আছে? টোটালি হচ্ছে এটা, এটুকু হিসাব করবা, আর এখানে তুমি একবারে হিসাব করবা। আশা করি তোমরা হিসাবটা করতে পারবা। প্রয়োজন এটুকুর মান তুমি আলাদা করে বের করে তারপর রুট করে দিলে অ্যান্সার চলে আসবে। তো তোমাকে যদি দিক বের করতে বলে, তুমি কি করবা বলো? টেন থিটার সমান কি করবা? তো আমরা তো লব্ধির মান পেয়ে গেলাম এ বরাবর, তো ধরলাম এদিকে হচ্ছে থিটা। তো যার সাথে অ্যাঙ্গেল ধরবো সেই নিচে সিঙ্গেল, মানে পি নিচে সিঙ্গেল হবে, আর এখানে অপোজিট হচ্ছে কিউ সাইন আলফা প্লাস, তারপরে কি হবে বলো তো, কিউ কজ আলফা। তো এই সূত্রটা ইউজ করব। এখানে কিউ এর মান কত আছে? 4 আছে। তারপরে ভাইয়া এখানে পি এর মান কত আছে? 2 আছে। প্লাস কিউ লিখবা, না কিউ এর মান কত আছে? কিউ এর মান আবার তুমি 4 লিখবা। 4 এখানে নিচে হচ্ছে কজ আলফা, তার মানে কজ 60 ডিগ্রি হবে, ঠিক আছে? এখানে এই যে 60, আর এখানে 4 সাইন 60 হবে। তো তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলেই কিন্তু থিটার মান পেয়ে যাবা। ক্যালকুলেশনটা কেমনে করবা? ক্যালকুলেশন করতে আশা করি তোমরা পারবা ক্যালকুলেটরে। জাস্ট এটাকে হিসাব করে দিলেই কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে। তো যেটা হবে, থিটা সমান তুমি কি করবা, এখানে লিখবা ট্যান ইনভার্স, ঠিক আছে? ট্যান ইনভার্স লিখে এখানে যে মানটা বের হবে সেই মানটা লিখবা, একটুকে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেই মানটা লিখবা। তারপর ট্যান ইনভার্স তুলে তুমি সেই মানটাকে লিখলেই তোমার কত ডিগ্রি অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা বের হয়ে আসবে। তো আশা করি বুঝতে পারছে ব্যাপারটা, যে আমরা সামান্তরিক সূত্র থেকে এভাবে ম্যাথগুলো করব। তো আমরা এখান থেকে কি শিখলাম? দিক নির্ণয় করা শিখলাম, আর লব্ধির মান নির্ণয় করা শিখছি। তো পুরা বিষয়টা ক্লিয়ার কিনা জানি না, আমি তোমাদেরকে ক্লিয়ার শিখাইতে পারছি কিনা, বাট যদি কোনো সমস্যা থাকে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা কোশ্চেন করতে পারো। দেখো আমি হয়তো অতটা ভালো পড়াতে পারি না, বাট তোমাদের সমস্যাগুলো আমি সলভ করতে পারবো হোয়াটসঅ্যাপে। ধরো এই ক্লাস থেকে তুমি যা বোঝো নাই সেটা নিয়ে আমাকে তোমরা প্রশ্ন করতে পারবো, স্যার এটা বুঝিনি, এটা বুঝি নাই। আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাদেরকে রিপ্লাই করবো যে ভাই এখানে আমি বোঝাই দিতে পারবো। তো যারা ক্লাসটা করতেছো যদি না বুঝো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও। আর তোমাদের জন্য তো আমি স্পেশালি চেষ্টা করি ক্লাস করানোর, সবসময় তোমাদেরকে 100% ক্লিয়ার করে দেওয়ার। আমি জানি সব স্টুডেন্ট কিন্তু ভিডিও থেকে সবটুকু ক্লিয়ারলি বুঝবে না হয়তোবা, বাট তোমাদের জন্য এই জন্য হোয়াটসঅ্যাপে সাপোর্টটা থাকবে। বেস্টভাবে তুমি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে নিতে পারবা। তো সবাইকে ধন্যবাদ যারা ক্লাসটি দেখছো। আর নেক্সট ক্লাসে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে নিব। নেক্সট ক্লাসে আরো নেক্সটে আরো অনেক ম্যাথ করব। যেমন দেখো এখানে আরেকটা ম্যাথ করবো নেক্সটে আমরা, সেটা হচ্ছে আর সমান যদি পি মাইনাস কিউ হয়, ভেক্টর পি মাইনাস কিউ হয়, তাহলে আমরা কিভাবে লব্ধির মান ও দিক নির্ণয় করবো। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ম্যাথ, এটা কিন্তু বুঝতে হবে তোমাদেরকে। তো যদি তুমি এটা শিখতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও। হোয়াটসঅ্যাপে তোমাকে এই ক্লাসটা দিয়ে দেওয়া হবে, বা এর পরবর্তী যত ক্লাস হয় সব ক্লাসে তুমি পেয়ে যাবা এখানে নক দিলেই। সবাইকে ধন্যবাদ। আর ক্লাসটি যদি পারো শেয়ার করে দিও ফ্রেন্ডদের মাঝে।